মৃত্যু একটি অজানা শব্দ, আর সেই শব্দের মাঝে জড়িয়ে আছে হাজারো রকমের প্রশ্ন। সেই সকল প্রশ্নের নীরব সাক্ষী হয়ে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে এই শ্মশান। আজ আমরা এমন একটি শ্মশানে এসেছি যেখানকার প্রতিটি পোড়া কাঠ, ছাই এবং রাত অসংখ্য অজানা স্মৃতি বহন করে চলেছে। এখন প্রশ্ন হলো, সন্ধ্যা নামলে কি হয় এই শ্মশানে? স্থানীয়দের ভাষায় সন্ধ্যার পরেই এখানে নানান ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায়। এটা কি আসলেই সত্য, না এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? শ্মশানের পাশে শতবর্ষী এই বটগাছগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি দিনের বেলার কিছু চিত্র ধারণ করে গেলাম। আজ রাতেই দেখব আসলে কি ঘটে এই শ্মশানে। রাতের অন্ধকার নেমে আসলে কার দেখা মেলে? আসলেই কিছু আছে, না সবকিছু কাল্পনিক? দিনের আলো নিভে যাওয়ার পরেই অদ্ভুতভাবে এই শ্মশানে নেমে আসে এক নীরবতা। এটা কি শুধুই লোককথা, না বাস্তবতা? অন্ধকার নেমে আসার পরেই এখানে নাকি শোনা যায় অদ্ভুত রকমের শব্দ। কখনো কখনো দেখা যায় নাকি সাদা পোশাকধারী কেউ হাঁটছে। আসলে এটা লৌকিকতা, না বাস্তবতা? শ্মশানের এই চিত্র তুলে ধরার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি একটি শ্মশানে। আপনাদের মাঝে আমি এরকম কিছুই তুলে ধরার চেষ্টা করব। আসলে দেখি আমার ক্যামেরাতে কোনো কিছু আসে কিনা। বন্ধুরা, আমার কথার শব্দ শুনতে পেরে পাশের বাড়ির এক চাচা বেরিয়ে এসেছেন এই গভীর রাতে। চাচার মুখ থেকে দু একটি কথা শুনবো। আচ্ছা কাকা, হ্যাঁ বলেন। এই শ্মশানে নাকি মাঝে মাঝে সাদা কাপড় পরে লোকজন হাঁটাহাঁটি করে, এটা কি সত্য? আপনি কি কখনো দেখেছেন? হ্যাঁ বাবা, সত্য। আমি দেখিনি, কিন্তু আমি অনেক লোকের মুখে শুনেছি যে আসলে এটা সত্য। গভীর রাত্রে, অনেক রাত্রে সাদা কাপড় পরে লোকজন, মানুষ চলাফেরা করে, কিন্তু পর মুহূর্তে দেখা যায় পর মুহূর্তে দেখা যায় না। না। এবং এ কথা বলে যে কান্নার আওয়াজ পাওয়া যায়, এখান থেকে কি কান্নার আওয়াজ আসে? হ্যাঁ বাবা, হ্যাঁ আসে, কান্নার আওয়াজও আসে। কান্নার আওয়াজও আসে? হ্যাঁ, অনেক রাত্রে, গভীর রাত্রে কান্নার আওয়াজ আসে, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে আর কান্নার আওয়াজ শোনা যায় না। এবং এই শ্মশানের আশেপাশে কি মানুষের কোনো ক্ষতি হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার না, জানা মতে? আমার জানা মতে এরকম খুব ক্ষতি হয় না, কিন্তু অনেকে অনেক কিছু দেখে ভয় পাইছে। অনেক কিছু দেখেছে? অনেক কিছু দেখেছে, দেখে অনেকে মৃত্যু, অনেকে ভয় পাইছে, এদিক দিয়ে চলাফেরা লোকজন করে না এখন। ও, বুঝতে পেরেছি কাকা। রাত গভীর হয়েছে কাকা, ধন্যবাদ আপনাকে। এত রাতে আসলে আপনি আমার কথার আওয়াজ শুনে এখানে এসেছেন, হ্যাঁ বাবা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে, রাত হলেই নাকি অদৃশ্য কারো পায়ের আওয়াজ শোনা যায়, কিন্তু পরক্ষণেই খুঁজতে গেলে কোনো কিছুর দেখা মেলে না। এবং সাদা পোশাকধারী কেউ হেঁটে যায়, তার পিছু নিলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটা লৌকিকতা, না বাস্তবতা? এরকম ধারণাই চলছে মানুষের মাঝে। হিন্দু শাস্ত্রীয় মোতাবেক মূলত এখানেই দাহ করার জন্য লাশকে রাখা হয়। এটাই তাদের চিতা, এই চিতাতেই তাদেরকে দাহ করা হয়। আমি এখানে দেখতে পাচ্ছি একটি মাটির কলস। এই মাটির কলস দিয়েই এরা চারপাশ প্রদক্ষিণ করে। এবং আরও একটু আশ্চর্যের বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পারবেন, দেখেন এখানে অনেক কাঠ রয়েছে, এই কাঠ দিয়েই আসলে দাহ করা হয়েছে তাদেরকে। এখানে আরও কিছু কাঠ রয়েছে,
দেখতে পাচ্ছেন আসলে রাতের অন্ধকারে অন্য একটি ফোনের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখেন, এটি মূলত চিতার অংশ এবং এইখান দিয়ে ঠিক এখান দিয়েই ভস্মীভূত দেহ এবং কাঠ কয়লা বের হয়ে আসে। এটাই হচ্ছে তাদের চিতার মূল অংশ। ভিউয়ার্স, আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে কোথা থেকে দমকা হাওয়া আসলো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। পরক্ষণেই সব কিছু কেমন যেন এলোমেলো হতে শুরু করলো। রাত বাজে 12টা, চারিদিকে নিস্তব্ধতা, বাতাস থেমে গেল। হঠাৎ কান্নার আওয়াজ শোনা গেল। এরকমটাই বললেন এই গ্রামের একজন মুরব্বী, যে রাতের বেলা হলেই শ্মশান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এখন এই কান্না কোথা থেকে আসে সেটা কেউ দেখতে পারিনি, এজন্য তারা রাতের বেলা শ্মশানে আসে না এবং শ্মশানের পাশ দিয়ে যায় না। তারা এটাকে ভয় মনে করে এবং তারা এটা বিশ্বাস করে যে এইখান দিয়ে গেলে হয়তো তাদের বিশেষ কোনো ক্ষতি হতে পারে। জেলেদের মুখ থেকে শোনা, শ্মশানটি নদীর পাশে অবস্থিত। তারা সারা রাত মাছ ধরে, মাঝে মধ্যে তারা কান্নার আওয়াজ শুনতে পায়, পরক্ষণে আবার আওয়াজ বন্ধ হয়ে যায়। এভাবেই তারা মাছ শিকার করে। তাদের মধ্যে ভয় কাজ করলেও তারা তাদের কার্য চালিয়ে যায় এবং বলে যে মাঝে মধ্যেই এ ধরনের আওয়াজ শোনা যায়। আসলে শ্মশানের মধ্যে অলৌকিক কোনো কিছু আছে এটা আমরা শুনে এসেছি, কিন্তু আজকে বাস্তবতার নিরিখে দেখতে এসে আমি কোনো কিছুই পাচ্ছি না। বন্ধুরা, আসলে আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি ঘটলো। আমি তেমন কোনো কিছু দেখতেও পারছি না। তো বিষয়টি আমার মনে একটু নাড়া দিয়ে উঠছে, আমার গা শিউরে উঠছে এই ভেবে যে এটা কি ঘটলো। আমার মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, কিন্তু আমি তো কাউকে দেখতেও পারছি না, ঠিক বুঝে উঠতে পারছি না যে এই মুহূর্তে কি করা দরকার। বন্ধুরা, এই মুহূর্তে আসলে আমি একটু ভীত। আমার মনের মধ্যে ভয় কাজ করছে। ঠিক আসলে ঝুঁকিটা বোধহয় একটু বেশি নেওয়া হয়ে গেছে। এত রাতের বেলা শ্মশানে আসা মনে হয় আমার মোটে উচিত হয়নি, এবং আমার সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমি এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু আমি আসলে যেটা দেখার উদ্দেশ্যে এসেছিলাম সেরকম কোনো কিছুই পেলাম না। তো আমি আর বেশি সময় এখানে স্টে করব না। এভরিওয়ান প্রে ফর মি। আসলে আমার মধ্যে ভয় কাজ করছে। আমি এই মুহূর্তে স্থানটি ত্যাগ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে বন্ধুরা। আগামীতে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। হয়তো চেয়েছিলাম ভিডিওটি আর একটু দীর্ঘায়িত করব, কিন্তু আমি আর পারছি না। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।